হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের? আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে সাজেকে আটকা পড়া 561 জন পর্যটকের মধ্যে 150 জনকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে সেনাবাহিনী। এখনো অনেক পর্যটক আটকা থাকলেও তারা কটেজগুলোতে নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। হাওড় অঞ্চল দিয়ে এই ভোট শুরু হতে পারে এবং আগস্টের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের ফুজিয়ান প্রদেশের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা সেখান থেকে প্রায় 200 জনকে জীবিত উদ্ধার করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। প্রশাসনের বড় ধরনের রদবদল ঘটিয়ে 172 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং আপাতত তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে। যশোরের দাইতলা এলাকায় বিজেপির এক অভিযানে প্রায় 1,09,00,000 টাকার মূল্যের 4.5টি সোনার বার জব্দ করেছে। পাচারের সময় তৌফিকুর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈরী আবহাওয়া আর উত্তাল সাগরের কারণে কক্সবাজারের পর্যটন ব্যবসা স্থবির হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় 50,000 পর্যটক তাদের হোটেলের আগাম বুকিং বাতিল করেছেন বলে জানা গেছে। দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ আজ গৌরবের 80 বছর পূর্ণ করল। এই বিশেষ দিনটি উদযাপন করতে শনিবার ক্যাম্পাসে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সাথে থাকবেন বিশেষ অতিথি ডক্টর জোবায়েদা রহমান। জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামান। তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম থেকে অভিনন্দন জানানো হয়েছে। মার্কিন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এই উত্তেজনার মধ্যেই ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শোকযাত্রার মাধ্যমে শাহাদাতে নিয়ে যাওয়া হয়েছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে অন্তত 4টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং ফসলি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার জন্য দেশের যে 5টি আবহাওয়া রেডার আছে তার মধ্যে 4টি এখন অচল। এতে কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সারা দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতিটি জেলায় আধুনিক ল্যাব স্থাপনের মধ্য দিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রওশন আরা বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে একই সাথে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুরের মেলানন্দহে নাশকতার মামলায় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে উপজেলার চত্বর থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ 5 মাসের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন চট্টগ্রামের সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান এবং তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন। পাহাড় ধসের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বড় ঘোষণা দিয়েছেন ত্রাণমন্ত্রী। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য নিরাপদ স্থানে সরকারিভাবে ঘর তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রতিষ্ঠার 25 বছর পূর্ণ হওয়ার আগেই রিটেল ডিপোজিটে 50,000 কোটি টাকার মাইলফলক পার করেছে ব্র্যাক ব্যাংক। গত কয়েক বছরে ব্যাংকটির আমানত সংগ্রহের পরিমাণ কয়েক গুণ বেড়েছে বলে জানানো হয়েছে। চলতি বোরো মৌসুমে সারা দেশ থেকে 5 লাখ টন ধান এবং 12 লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। আগামী 31 আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাবে সরকার। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নীলফামারীর কিশোরগঞ্জে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত দেশ বিদেশের সব টাটকা খবর পেতে চলতি হওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।